আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করি না। কারণ প্রত্যাশা সবসময় জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তখনই আপনি বেশি সুখী হবেন, আপনার কোনো দুঃখ থাকবে না যখন কারো কাছে আপনি প্রত্যাশা করবেন না। প্রত্যাশা না করেও যদি কারো কাছ থেকে কিছু পাওয়া যায়, তাহলে দেখবেন তখন আপনার মনটা কত খুশিতে ভরে যায়। তখন সেই মানুষটার প্রতি আপনার কোনো অভিযোগ থাকবে না, আপনার কোনো কষ্ট থাকবে না, বরং তাকে ভালোই বাসবেন। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো দেখেন না, প্রত্যাশা করি না, তবে হাজব্যান্ডের কাছে অবশ্যই সব মেয়েরা প্রত্যাশা করে। তারপরও আমি প্রত্যাশার করার আগেই আপনাদের ভাইয়া যখন জিনিসগুলো নিয়ে আসে তখন কিন্তু ভালোই লাগে। তো এই তো আপনাদের ভাইয়া বলেছিল আরেকটা পাইটার পিস এনে দিবে, তো সেটা নিয়ে আসার জন্য, কেননা আমি যখন ওই পাইটার পিসটা রেখেছি আর আমার খুব পছন্দ হয়েছিল, তার জন্য নিয়াজ একটু রাগ করেছে যে তুমি কেন ওর নাম সুন্দরী রেখেছো। তা আমার আপুরা কিন্তু আমাকে বলেছে যে আপু সত্যি সুন্দরী কিন্তু অনেক সুন্দর। তো আর দেখেন, সত্যি সুন্দরী খুব সুন্দর। এই যে পাশে নিয়াজ যে মানে মাছটা নিয়াজকে এনে দিয়েছে, সেটা কিন্তু একদমই কেমন জানি লাল লাল টাইপের আর কি। তো সেটার নামও নিয়াজ অনেক সুন্দর একটা নাম রেখেছে, সেটা কিন্তু আমার এই মুহূর্তে মনে নেই। আজকের ভিডিওতে আমি শপিংয়ে গিয়েছি, সেখানে যে কি কিনেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পাশাপাশি আমার প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব, সব মিলিয়ে আপনাদের ভালো লাগবে আশা করি। তো এখানে দেখেন আপনাদের ভাইয়া আরও কিছু মাছ নিয়ে এসেছে। ছেলে আমার মাছ খুব পছন্দ করে, তো তার জন্য আপনাদের ভাইয়াকে নাকি ও বলেছে যে শাকার পিস আনতে। তো আমি অনেক চেষ্টা করেছি আপনাদেরকে শাকার পিসগুলো দেখানোর জন্য, কিন্তু যখনই আমরা এটা অ্যাকুরিয়ামে ছাড়লাম তখনই ওই যে অক্সিজেনের পিছনে সে লুকিয়ে আছে, ওই যে হলুদ যে মাছটা আর কি, সেটাই শাকার পিস। আমার অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করছেন যে আপু এই মাছের কিভাবে যত্ন নাও, কতদিন ভালো থাকে। তা আলহামদুলিল্লাহ, আমার আগে যে মাছগুলা সেগুলো প্রায় 8 মাসের মতো ছিল। তো বর্তমানে এই যে পিঙ্ক কালার, অরেঞ্জ কালার, পেস্ট কালার যে মাছগুলা, সেগুলো কিন্তু অনেক দিন ধরেই আছে। তো যাই হোক, আমার একজন আপুর প্রশ্ন ছিল আরিয়ান খান SM লেখা। তো আমার যতটুকু মনে আছে, আমার আপুটার নাম হয়তো শারমিন। আমি জানি না আপু তুমি আমার আজকের ভিডিও দেখছো কি না, তো যদি দেখে থাকো আমি কি ভুলে গেছি কি না আমাকে জানিয়ে দিও। আপুটা আমার ভিডিও সব সময় দেখে, তো ইদানিং একটু কম কমেন্টস করে। তবে গত 2 দিন আগের ভিডিওতে আপু কমেন্টস করছিল যে আপু জারগুলা কোথা থেকে কিনো, কত টাকা দাম একটু বলে দিও। এই জারটাতে আমি টেরারিয়াম করছিলাম আর কি। তো ক্যাকটাস খুব সুন্দর হয়েছিল, তারপর আমি ক্যাকটাসটা উঠিয়ে অন্য একটা পাত্রে লাগিয়েছি। তো নিয়াজ সকাল থেকে আমাকে জ্বালাতন করতেছে এই জারটা তাকে দেওয়ার জন্য, মানে তার যে বন্ধু মাছটা সেটা নাকি সে এখানে রাখবে, তার মাছটা নাকি ছোট্ট জারে কষ্ট পাচ্ছে। তা আমি এদিক দিয়ে জারটা ধুচ্ছিলাম, আর ওই দেখেন বাসায় বাতি দেয় না, আর ওই সাইডে জানালা দরজা বন্ধ, সে কি চুরি করতেছে আমার অ্যাকোরিয়াম থেকে। তা আপনাদেরকে দেখাবো সে কি চুরি করেছে। তো এইখানে ও কি করে দেখেন, রিয়েল ভয়েসটা আমি রেখেছি আপনাদের জন্য। নিয়াজ এদিকে তাকাও, কি করতেছো? অ্যাকোরিয়াম সাজাচ্ছি। আমু পড়ে গেল। গাছটা দাও, গাছটা দাও। তো এই তো মা ছেলের রিয়েল যে ভয়েসটা সেটাই রেখেছি। এই যে ওই অ্যাকোরিয়াম থেকে সে গাছটা চুরি করে এনেছে, তো হাসছিল, তখন আমার ভয় আর দিচ্ছিল না। তা আমি বলছিলাম না গাছটা দাও, সমস্যা নেই, এই আর কি। তো এই তো আমার বাবা কতগুলা পাথর দিয়ে সে আমাকে অ্যাকোরিয়ামটা সাজিয়ে দিল তার বন্ধুকে রাখার জন্য। তবে বন্ধুর নামটা অনেক সুন্দর রেখেছে, সেটা আমি যখন মনে পড়বে তখন বলবো, কেননা আমি যখন বয়স দিচ্ছিলাম তখন কিন্তু নিয়াজ মাদ্রাসায়, তাই ওকে জিজ্ঞাসা করতে পারছিলাম না যে এটার নামটা কি রেখেছ।
তো যাই হোক, আমি এখন আরিয়ান খান আইডি থেকে আমার যে আপু তুমি আমাকে বলো তোমার নাম শারমিন কিনা। আমার যতটুকু মনে আছে আপু বলেছিল আপুর নাম শারমিন। বড় যে জারটা এখন এই যে লাল মাছটা রেখেছি, তো এই জারটা আর কি, এই জারটা আমি কিনেছিলাম মাত্র 100 টাকা দিয়ে। তবে এখন আর আপু 100 টাকা নেই, কেননা যারা তোমরা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো জারগুলোর দাম এখন অনেক বেশি। আর এই যে যেটা আমার সুন্দরী আছে সেটা কিনেছিলাম 150 টাকা দিয়ে, আর একদম যে ছোট জারটা আর কি সেটা কিনেছিলাম 120 টাকা দিয়ে। তো এখন কিন্তু এই জারগুলোর দাম এরকম নাই, কেননা আমি যখন কাটাবনে গিয়েছিলাম তখন দেখলাম যে এই যে সুন্দরী যে জারটাতে এই যে নিয়াজ মার্বেল দিচ্ছে সেই জারটাই এখন 200 টাকা বিক্রি করতেছে আর কি। তো সব জিনিসের দাম যেভাবে বাড়তেছে আসলে আপু আগে আমরা যারা কিনেছি তারাই আর কি কম দামে কিনতে পেরেছি। আশা করি আপু তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। আর এই দেখেন নিজের জন্য কি কিনতে আসলাম। তো এইটুকু ভিডিও দেখে যারা বুঝতে পারছেন নিজের জন্য কি কিনতে গেছি আর কি, তো সেটা অবশ্যই জানাবেন। তারপর আর কি আপনাদের ভাইয়াকে আজকে জোর করে ধরে নিয়ে গিয়েছি। তবে আসলে আমি গিয়েছিলাম আমার জন্য কিছু কিনতে, পরক্ষণে কিন্তু সংসারের জন্য অনেক কিছু কেনা হয়েছে। তারপর বাসায় চলে এসেছি, চটপটি খেয়েছিলাম। আর এখানে এসে দেখেন কাঁচ ভাঙ্গা দিয়ে পার্জেল খেলছি। তো এগুলা হয়েছে আমার যে কর্নার, সেই কর্নারটা তো ভেঙে গিয়েছে, যারা সবসময় ভিডিও দেখেন তারা জানেন। তা আমি কর্নারের প্রতিটা টুকরা রেখে দিয়েছি। তারপর এটা আলাদা আলাদা করলাম, করে পার্জেলটা মিলালাম, দেখালাম যে দুইটা র্যাকের কোনো অংশ মানে নাই এরকম নাকি। তো আলাদা আলাদা পলিথিনে ঢুকিয়ে রেখেছি, কেননা এটা আমি গ্লাসের দোকানে নিয়ে যাব। যদি দেখি কমের ভিতরে গ্লাসগুলো আমি কিনে আনতে পারি। এই যে দেখেন এখন দুইটা তাক নেই আর কি, তো এইভাবে আমি এখন রেখে দিয়েছি। তো তাহলে আমি কিনে আনবো, আর যদি দেখি বেশি দাম চায় তাহলে আর কর্নারটা রাখা যাবে না এরকম আর কি। তো যাই হোক, আমি আরেকটা কমেন্টস পড়তেছি। তাহমিনার ডেলি লাইফ থেকে আপু আমার গত ভিডিওতে সুন্দর একটা কমেন্টস করেছে। সেটা হয়েছে, আপু আমাকে বলেছিল তোমার সাজানো গোছানোর সংসার আমার ভালো লাগে। শুরু থেকে তোমাকে দেখি আপু, তুমি তিলে তিলে তোমার সংসারটা খুব সুন্দর করে সাজিয়েছ। আপু জানো না, তোমার এই কমেন্টসটা পড়ে আমার খুবই ভালো লেগেছে। তুমি এতটুকু লক্ষ্য করেছো যে আমার সংসারে কি ছিল, আজ কতটুকু বেড়েছে এই আর কি। তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম ছাদে এসেছি, এই মুহূর্তে আমার মনে নেই। আমার একজন আপু আমাকে বলেছিল যে ছাদে গিয়েছো কিন্তু কি সবজি নিয়েছো সেটা তো দেখালা না। তো সেটা আসলে ভিডিও করিনি, তবে আমি দেখাবো। ভিডিও শেষ অংশে আমি একটা ছবি দিয়ে দিয়েছি যে শাকগুলা তুলেছি। আর এই তো কাকরোল তো ধরেই যাচ্ছে, এই পর্যন্ত খেতেও পারি না। তো আমার শাক সবজি দেখিয়ে দিলাম, নতুন করে গাছ লাগাবো সেই সময়টা আসলে পাচ্ছিলাম না। আবারও বলছি, এটা গতকালের ভিডিও ছিল, যেহেতু আমি ছাদে গিয়েছিলাম। তো ভাবলাম ছাদের যে গাছগুলা আমার অনেক আপুরা মানে পছন্দ করেন। তাছাড়া আমার বেগুন গাছে আবার নতুন করে বেগুন হয়েছে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে, তো সেখান থেকে আমি বেগুন তুলেছি আর তুলেছি পুঁই শাক। তো সেটা আপনারা ভিডিওর শেষ অংশে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, সেটা দেখলেই বুঝতে পারবেন। গুদুলি লগনে দিন শেষ হয়ে আসলো, সন্ধ্যা হয়েছে। প্রতিটাই পাখি, প্রতিটি মানুষ ফিরে যাচ্ছে তার নীড়ে। আমিও ফিরে যাব আমার নীড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।